নবীর উম্মতের দল, একটু কষ্ট করে দেখো, গড়ে খাবার নাই, তারপরও সাহাবায়ে কেরাম কারোর কাছে সুদের মধ্যে যায় নাই, ঘুষের মধ্যে যায় নাই। মায়ার নবী এমন কষ্ট করেছে। একদিন মায়ার নবী ফাতেমার ঘরের সামনে দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা ঘরের থেকে উত্তর দেয়, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মায়ার নবী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা ঘর থেকে উত্তর দেয়, আব্বাজান, আমার অতটুকু পরিধানের মতো কিছুই নাই, আমি আপনার সামনে গিয়ে যে দরজাটা খুলে দেব, আমার গায়ে ওরকম কোনো পোশাক পর্যন্ত নাই। মায়ার নবী তার গায়ের থেকে একটা চাদর ছুটাইয়া ফাতেমার ঘরের মধ্যে ফিটকা মেরে ফেলে দিয়া কয়, ফাতেমা, এই চাদরটা পরে তুমি দরওয়াজা খুলে দাও। মায়ার নবী চাদরটা দেওয়ার পর ফাতেমা চাদরটাকে আবৃত করে দরওয়াজাটা খুলে দিল। মায়ার নবী ফাতেমার চেহারার দিকে তাকায়া বলতেছে, ফাতেমা, তুমি কি খাবার খাও না? তোমার মুখটা যেন কেমন যেন শুকিয়ে গেছে। ফাতেমা দুই চোখের পানে ছেড়ে দিয়া বলে, ওরে আব্বাজান, শুধু একদিন নয়, 2 দিন নয়, আজ 3 দিন যাবৎ পর্যন্ত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। ফাতেমা দুই চোখের পানে ছেড়ে দিয়া বলে, ওরে আব্বাজান, শুধু এতটুকু নয়, আপনার কলিজার টুকরা হাসাইন হুসাইনকেও পর্যন্ত কোনো খাবার দিতে পারি না। তারা কতক্ষণ পর আইসা আমার কাছে খাবার চাই। ও মা, আমাদেরকে খাবার দাও, খাবার দাও। আমি বলি, বাবা, তোমাদের জন্য খাবার রেডি করতেছি, যাও যাও, তোমাদের জন্য খাবার ব্যবস্থা করি, তোমরা খেলা করে আসো। আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি খাবার দিতে পারি না। আজকে সকালেও আপনার কলিজার টুকরা হাসান হুসাইন আমার পা পাশে ধরে কান্না করো, মামা, আমাদেরকে খাবার দাও, খাবার দাও। কান্না করতে করতে এক পর্যায়ে আপনার কলিজার টুকরা হাসান হুসাইন পর্যন্ত ঘুমিয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখো, কিসের অভাব তাদের ছিল, তারা পর্যন্ত তার গুনাহের কাজের দিকে যায় না, সুদের মধ্যে যায় না, ঘুষের মধ্যে যায় না। নবী ফাতেমার সাথে কথা বলার মধ্যে দোনো ভাই হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে গেল। ঘুম থেকে সজাগ হয়ে নানার দুই পাশে 2 ভাই আইসা বসে গেল। নানার কাছে বিচার দেয়, ও নানা যান, আজকে আমার মায়ের বিচার না করে যেতে পারবেন না। আমার মা আমরা যখনই খাবার চাই আমাদেরকে বলে, বাবা একটু পরে দে, যাও তোমরা খেলার মাঠে যে খেলা করো। মা আমাদেরকে খাবার দেয় না। ও নানা জান, আপনি আজকে বিচার না করে আপনি আজকে বাড়িতে ফিরতে পারবেন না। একজন একজন করে দোনো ভাই যখন বিচার দেয়, মায়ার নবী চাদরটা সরাই দিয়া বলো, রে ভাই, তোমরা তো আমার কাছে বিচার দিছ, তোমার নানা কার কাছে বিচার দিবে বলো? তোমার নানার পেটের সাথে দেখো কতগুলো পাথর বেঁধে আছি। ওরে নবীর উম্মতের দল,
মায়ার নবী যদি চাইতো দুনিয়ার জমিনে স্বর্ণ দিয়ে বাড়ি করতে পারতো, ওরে নবীর উম্মতের দল। কিন্তু মায়ার নবী উম্মতকে বুঝাইতে চায়, ওরে উম্মতের দল, তোমাদের সামনে জীবনে অনেক পরীক্ষা আসবে, তোমরা গুনাহের সাথে সম্পৃক্ত হবে না, তোমরা গুনাহের দিকে যাবে না। মায়ার নবী চাদরটা সরাই দিয়া বলে, দেখো রে ভাই, তোমার নানা পর্যন্ত আজকে 7 দিন কোনো খাবার খাই না। 2 চোখের পানি ছেড়ে দিয়া মায়ার নবী বলে, তবে আমি যত কষ্ট হোক আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। মায়ার নবী চলে গেল। যেতে যেতে এক ইহুদির বাগানে গিয়ে বলতেছে, ও ইহুদি ভাই, আমি তোমার বাগানে কাজ করে দিব, তার বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিও। ইহুদি ভাই বলতেছে, আমার কোনো লোক প্রয়োজন নাই। মায়ার নবী বলে, ও ভাই আমার পেটে বড় খিদা, আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনের খাবার নাই, তুমি যা বলো আমি তাই কাজ করে দিব। আমি তোমার বাগানে কাজ করে তার বিনিময়ে তুমি যা দামি তাই সন্তুষ্ট। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী ইহুদির বাগানে কাজ করা শুরু করে দিল। ইহুদি একটা বালতি ধরাই দিল, তুমি এই কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া আমার বাগানের পাশে নিয়ে আসবা, আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দেব। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবীর পরে পেটে বড় খিদা, শরীর দুর্বল, 1 বালতি 2 বালতি পানি উঠায় নিয়ে ওই ইহুদির হাতে নিয়ে দিল। এবার যখন 3য় বালতি উঠাইতে যায়, মায়ার নবী বড় দুর্বল, পেটে খাবার নাই, পেটে খাবার নাই, তারপরে দুর্বলতা নিয়েও ইহুদির বাগানে কাজ করতেছে। হঠাৎ করে বালতিটা ছুটে কূপের মধ্যে পড়ে যায়। মায়ার নবী চিন্তায় পড়ে গেল, ওই দিকে হাসাইন হোসেনের খাবার নাই, এই দিকে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত মায়ার নবী চিন্তায় পড়ে গেল, কূপের নিচের কাছে দাঁড়ায় রইল। এবার ওই ইহুদি অপেক্ষা করলো, দেখে পানি নিয়ে আসে না, রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে মায়ার নবীর কাছে এসে বলতে, পানি কই? মায়ার নবী বলে, আমার হাত থেকে বালতিটা ছুটে কূপের মধ্যে পড়ে গেল। ওই ইহুদি কোনো অপেক্ষা না করে মায়ার নবীর গালের মধ্যে একটা সোয়ার বসে দিল। মায়ার নবীর কষ্টে বুকটা ফেটে যায়। মায়ার নবী আল্লাহ তাআলার দিকে 2টা হাত উঠে দোয়া করো, দয়ার মালিক, আর কত কষ্ট করব জানি না, আজ 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার নাই। কাজ করতে আসলাম, বালতিটা হাত থেকে ছুটে পড়ে গেল। ও দয়ার মালিক, আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মায়ার নবী দোয়া করতে দেরি, আল্লাহ বলে, যাও জিব্রাইল, যাও যাও যাও। আমার নবী ওখানে দাঁড়ায় আছে, জিব্রাইল সাথে সাথে চলে গেল। যায়া জিব্রাইল ওই কূপের মধ্য থেকে বালতিটা উঠায়া মায়ার নবীর হাতের মধ্যে দেয়।
মায়ার নবীকে ওই ইহুদি বাগান থেকে তারে দেয়, যাও তোমার কাজ করা লাগবে না। মায়ার নবী বুক ভরা কষ্ট নিয়ে চলে যায়। মায়ার নবীর হাতের মধ্যে 6টা খেজুর ধরে, মায়ার নবী বুক ভরা কষ্ট নিয়ে যায়। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করিয়া দেখে মায়ার নবীর কিসের অভাব ছিল, কিসের অভাব ছিল। যার গায়ে একটা মাছি পর্যন্ত বড় হারাম, যার গায়ে মশা পর্যন্ত কামড় দেওয়া হারাম, ওই মায়ার নবীর গায়ে একটা চোয়ার পর্যন্ত বসে দিল। ওরে নবীর উম্মতের দল, বড় আক্রান্ত নিয়ে মায়ার নবী ফাতিমার ঘরে চলে গেল। এবার যখন মায়ার নবী চলে গেল, এবার ওই ইহুদির মাথায় হঠাৎ করে চিন্তা আসলো। মায়ার নবী যাওয়ার সময় বলো, ইহুদি ভাই, তুমি কি আমাকে চোয়ার দিয়েছ? তোমার হাতে কি কোনো ব্যথা পেয়েছ? মায়ার নবীর কেমন আখলাক! মায়ার নবী প্রতিবাদ না করে বলতেছে, তুমি কি হাতে ব্যথা পেয়েছো? পরে নবীর উম্মতের দল, মায়ার নবী ভরা আক্রান্ত নিয়ে ফাতিমার ঘরে চলে গেল। যাওয়ার পর হাসাইন হুসাইনকে বলল যে, রে ও ভাই আমার, এই নাও তোমাদের জন্য তোমাদের নানা খাবার নিয়ে আসছে। ফাতিমা হঠাৎ করে নবীর গালের দিকে নজর, ও আব্বাজান, আপনার গালের মধ্যে কয়েকটা আঙ্গুলের ছাপ, কি হয়েছে বলে? ওই দিকে ইহুদির মনের মধ্যে ভয় ঢুকে গেল। এমন কেমন লোক, যে লোককে চোয়ার দেওয়ার পরে ওই লোক বলতেছে, আপনার কি কষ্ট হয়েছে কিনা? ওই লোকের মধ্যে এমন কৌতূহল সৃষ্টি হয়ে গেল, বলতেছে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এইটা যুগের শ্রেষ্ঠ মানুষ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি দৌড়ায় মায়ার নবীর পিছু পিছু যায় না, খেজুর নিয়ে হাজির হয়ে গেল। মায়ার নবীকে যা বলতেছে, ও নবী আমার, আপনি কিভাবে এই বালতি উঠাইছেন আমি জানি না, তবে আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনার সাথে আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেবেন। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, তারপরও গুনাহের মধ্যে যাই না। আজ শয়তান আপনাকে আমাকে লোভ দেখাইছে, লালসা দেখে দেখে গুনাহের মধ্যে নিয়ে দেয়। শয়তান বলে, আমি আপনার বান্দাগুলোকে লোভ দেখাইব, লালসা দেখাইব, আপনার বান্দাগুলো লোভের মধ্যে পড়ে গুনাহের কাজের মধ্যে ঢুকে গিয়া এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, সরাসরি জাহান্নামী হয়ে যাবে। এরপরে শয়তান বলে, তিন নাম্বার, আমি আপনার বান্দাগুলোকে কান ছিদ্র করাইব। 4 নাম্বার, আযান আল-আনআম ওয়াল আমরান্নাহুম ফালা ইগাইয়িরুন্না খালকাল্লাহ। 4 নাম্বার, আমি আপনার বান্দার সৃষ্টিগুলো পরিবর্তন করে দিব। ওরে নবীর উম্মতের দল, সৃষ্টি পরিবর্তন মানে কি? শয়তান আপনাকে আমাকে এমন ওয়াসওয়াসা দিবে। আজ একটু তাকিয়ে দেখেন, একই পাতিলের খাবার ভাই আর বোন খায়, একই মা রান্না করে, বোনের মুখে দাড়ি নাই, ভাইয়ের মুখে উপযুক্ত বয়স হওয়ার পরে দাড়ি উঠতে থাকে, কিন্তু শয়তান কয়দিন পর ধোঁকা দেয়, তুই এই দাড়িগুলো কাটিয়া ফেল, দাড়িগুলো না কাটলে তোকে সুন্দর দেখা যায় না। ওরে নবীর উম্মতের দল, শয়তান ধোঁকা দিয়ে 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 দিয়ে
নবীর সুন্নতগুলোকে জবাই করে দেয়। আবার কিছু বান্দারা ব্যবসা করে, দেখবেন পাশের দোকানওয়ালা আযান হওয়ার পর মসজিদে চলে যায়, আর দোকানওয়ালা বলে না, আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমি দোকানে যাব না। কিছু ভাই দেখবেন কৃষি কাজ করে, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পর ওই কৃষি ক্ষেতের মধ্যে মাওলা পাকের নামাজ পড়ে নেয়। আর কিছু ভাই কাজ করে, শয়তান মানে আমি মানুষের মনকে চেঞ্জ করে দিব, আখলাককে চরিত্রকে চেঞ্জ করে দিব, আমি মানুষের সৃষ্টিকে পরিবর্তন করে দিব, যাতে করে তারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে না পারে। ওরে নবীর উম্মতের দল, আজকে এই ছোট্ট একটা হায়াতের জিন্দেগি আছে, ছোট্ট একটা সময় আছে, এই সময়টাকে যদি মূল্যায়ন করি, আল্লাহ আপনাকে আমাকে এমন ভাবে দাম বাড়িয়ে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ওরে বান্দা, আমি তোমাদেরকে অনর্থ সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করার পিছে অনেক বড় রহস্য আছে। আল্লাহ জানায় দেয়, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমার কাছে তোমাদের আসতে হবে না? ওরে নবীর উম্মতের দল, আজকে যে ঘরের মধ্যে ঘুমাও, যে রাস্তা দিয়ে হাঁটো, একটা সময় তোমার বাবা ওই ঘরে ঘুমাইছে রে নবীর উম্মতের দল, একটা সময় মাও ঘুমাইছে, আজকে তারা নাই, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে যেহেতু বিদায় নিতে হবে, এমন একটা সম্পদ রেখে যান, যেই সম্পদটা মরে যাওয়ার পরও আপনার আমার জন্য সদকা জারিয়া হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, সারাদিন পরিশ্রম করেন, কত কষ্ট করেন, সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, যদি একটা সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে দিতে পারেন, ওরে পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায় শোনো, তোমার মতো কত মা আছে আজকে তার ছেলে কোরআনে হাফেজ, তুমিও মা, কোরআনওয়ালার মাও একজন মা, একজন আলেমের মা, তুমিও একজন মা। ওরে নবীর উম্মতের দল, আমাদের এই বাংলাদেশের ঘটনা দূরে কোথাও যাওয়া লাগবে না, অধিনায়ক ওয়াইদের মুখে শুনলাম, হুজুর বলতেছে আমি একটা প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যাওয়ার পর মসজিদের ইমাম সাহেব সকালবেলা বলতেছে, হুজুর চলেন, মসজিদের পাশে একটা কবরস্থান আছে, চলেন কবরস্থানে গিয়ে এখানে একটা কবর আছে, ওই কবরটা একটু জিয়ারত করতে যাই, জিয়ারত করে আসি। আমি বললাম, ইমাম সাহেব, এত প্রোগ্রাম করলাম, কেউ কখনো বলল না যে কবরটা জিয়ারত করে আসি, এমন কি এই কবরটা জিয়ারত করতে হবে। এবার ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনাকে যে কবরটা জিয়ারত করতে বলেছি, ও পর্দার মা, একটু দিলের কানটা লগে শোনো, তুমি
তুমি একজন মা, একজন হাফেজে কোরআনের মারও কত দাম। এবার ইমাম সাহেব বলে এই কবরটা একজন দিনদার মহিলার কবর, উনি এমন দামি একজন মা। এই আল্লাহর বান্দি যখন দুনিয়ার জমিনে ছিল, আল্লাহর বান্দি যখন দুনিয়ার জমিনে ছিল, আল্লাহর বান্দির বিবাহের পর আল্লাহ তাআলা আল্লাহর বান্দিকে 3টি সন্তান দান করেছে, ছেলে সন্তান। আল্লাহর বান্দি এমন একজন মহিলা, আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলা 3টা সন্তান দান করেছে, হঠাৎ করে ওই বান্দির স্বামী মারা যায়। বড় গরিব, দিন আনে দিন খায়, ভালো মতো খাবারটা পর্যন্ত খাইতে পারে না। ওরে নবীর উম্মতের দল, এত নিয়ামত পায়া কোন দিকে নিয়ামত ব্যয় করতেছ? কত মানুষ কষ্টে থাকার পরেও তারপরে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায় না। এবার ইমাম সাহেব বলে, হুজুর যখন তার স্বামী মারা যায় 3টা সন্তান রেখে, এবার আম্মা জানের কষ্ট, 3টা সন্তান, দুনিয়াতে মা আর ওই সন্তানের গুলোর কেউ নাই। এবার মা সিদ্ধান্ত নিল, ওর বাবার বড় ইচ্ছা ছিল সন্তানগুলোকে আলেম বানাইবে, হাফেজ বানাইবে। আল্লাহর বান্দি গরিব মহিলা এবার সিদ্ধান্ত নিল অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানগুলোকে আলেম বানাইবে, হাফেজ বানাইবে। এবার আল্লাহর বান্দি অন্যের ঘরে ঘরে কাজ করতে শুরু করে দিল। মানুষের ঘরে ঘরে কলসি ভরে ভরে পানি দিয়ে আসে, থালা বাসনগুলো ধুয়ে দেয়। 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমা করে 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 সন্তানগুলোকে ভরণ পোষণ দিতেছে। সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় সন্তানকে ভর্তি করে দিল বাড়ির দরওয়াজায়, মাদ্রাসায়। বড় সন্তানটা কিছুদিন পর হাফেজ হয়ে গেল। এবার বড় সন্তানটা হাফেজ হয়ে গেল। বড় সন্তানটা ইমাম সাহেবের মাধ্যমে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি করে দেয়। কিছুদিন পর পর ইমাম সাহেবের কাছে বলো, ইমাম সাহেব আমি বড় হতভাগা একজন মহিলা, আমার সন্তানগুলো এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই। আমি অন্যের বাড়িতে কাজ করে 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 আমার সন্তানগুলোকে আমি খাবারের ব্যবস্থা করি। ও হুজুর, এই দুনিয়াতে আমি ছাড়া আমার সন্তানের কেউ নাই, কেউ নাই। আপনার কাছে কিছু টাকা দিলাম, আমার সন্তানটাকে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি করে দেন। এবার ইমাম সাহেব বড় সন্তানটাকে হাটহাজারী মাদ্রাসায় ভর্তি করে দিল। ছোট সন্তানটাও বাড়ির দরওয়াজায় মাদ্রাসায় ভর্তি করে দেয়। মা অন্যের বাড়িতে কাজ করে 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 বৃদ্ধ হয়ে যাইতেছে, অসুস্থ। কত মানুষের কত রকমের কথা। তুমি কি অন্যের ঘরে যা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো না? মা 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে ভাই, আমি অন্যের ঘরে যা বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার এই সন্তানগুলোর আমি ছাড়া আর কেউ নাই। আমার এই সন্তানগুলোকে কে দেখবে? ওরে নবীর উম্মতের দল, মা আমার একটা সম্পদ। যখন তুমি ঘরে যা মা বলে ডাক দাও, তোমার স্ত্রী আওয়াজ করে আর না করে মা বলবো, রে সন্তান তুমি কি আসছ? সর্বপ্রথম মাই দূরের কপাটটা খুলে দেয়। কারণ মা যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরের বাইরে থাকে, দুঃখিনী মায়ের চোখের মধ্যে কখনো ঘুম আসে না। সন্তান প্রশ্ন করে, মা আপনি কি ঘুমান না? মা 2 চোখের পানি ছেড়ে দেয়া বলে, ওরে সন্তান
কলিজার সন্তান যতক্ষণ পর্যন্ত বাইরে থাকে আমি মায়ের চোখের মধ্যে কখনো ঘুম আসে না। ওরে নবীর উম্মতের দল, যারা মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, আর সময় আছে মা বাবার থেকে মাফ চেয়ে নাও, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নাও। যদি তোমার মা আর বাবা যদি তোমার বেনারস থাকে, খোদার কসম করে বলে দিলাম তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আর যদি মা বাবা যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া মায়ের জন্য দোয়া করো। ওরে মা, কতদিন তুমি না খেয়ে খেয়ে আমাকে খাওয়াইছো, কতদিন পর্যন্ত তুমি নিজের পেটে না দিয়ে আমি সন্তানের পেটে দিয়েছ। আজকে মায়ের ঘরে মায়ের তুমি কবরের মধ্যে শুয়ে আছো। ওরে নবীর উম্মতের দল, মা বাবার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো। বলতেছিলাম এবার মা অন্যের বাড়িতে কাজ করে 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 সন্তানগুলোকে পড়ায়, দ্বিতীয় সন্তানটা পর্যন্ত হাফেজ হয়ে গেল। ইমাম সাহেবের কাছে বলে, হুজুর আমি হতভাগা মহিলা, আমার সন্তানগুলো এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই, আমার সন্তানটাকে আটাদারি মাদ্রাসায় ভর্তি করে দেন। আমি অন্যের বাড়িতে কাজ করে করে কিছু টাকা জোগাইলে আমি মা অসুস্থ, তারপরে নিজের পেটে দেই নাই, টাকাগুলো দিল বাবা সন্তানটাকে ভর্তি করে দেন। ওরে নবীর উম্মতের ছোট সন্তানটাও একটু বড় হয়ে গেল, বাড়ির দরওয়াজায় মাদ্রাসায় ভর্তি করে দেয়। মা অন্যের বাড়িতে আরো পরিশ্রম বাড়ায় দেয়, কারণ সন্তানগুলোর পড়ার খরচ। ওরে পর্দার মা, দিনের কানটা লাগায় শোনো, দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াতে থাকতে পারবা না, এমন একটা সম্পদ রেখে যাও তুমি মরে যাওয়ার পরেও যেন তোমার কবরের সব পুষতে থাকে। ওরে নবীর উম্মতের দল, বড় সন্তান দ্বিতীয় সন্তান হাটাদারি মাদ্রাসায় পড়ে, ছোট সন্তান হেফজখানে ভর্তি হয়ে গেল, প্রায় 10 থেকে 12 পারা হেফজ হয়ে গেছে ছোট সন্তান। একদিন ইমাম সাহেবের কাছে মা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমার শরীরটা বড় খারাপ, আমি বড় অসুস্থ, অন্যের বাড়িতে কাজ করতে করতে এখন আর কাজ করতে পারি না, আমি বড় দুর্বল হয়ে গেছি, আমার সন্তানগুলোকে খবর দেন, আমার সন্তানগুলোকে আমার দেখতে বড় মন চায়। এবার ইমাম সাহেব সন্তানগুলোকে খবর দিল, ইমাম সাহেব সন্তানগুলোকে খবর দেয়, তোমরা আসো, তোমার মা তোমাদেরকে দেখতে চায়। বড় সন্তানের নাম আব্দুর রহমান। সন্তানগুলো দেশে চলে আসার পর মা দুঃখী বড় অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে যাওয়ার পর বড় সন্তানকে ডাক দিয়া বলে, ওরে আব্দুর রহমান, জন্মের পরে তোমার বাবাকে হারাইছো, আমি মা কষ্ট করে 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 অন্যের বাড়িতে কাজ করে করে তোমাদেরকে পড়াশোনা করাইলাম, আমি মা আজকে অসুস্থ হয়ে গেলাম। ওরে আব্দুর রহমান, তুমি আমার মাতার কাছে বসে বসে সূরা ইয়াসিন পাঠ করো। দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়া বলো, রে সন্তান, তুমি আমার পায়ের কাছে বসে বসে সূরা মুলক পাঠ করো। ছোট সন্তানটা হাউমাউ করে কান্না করো, মামা উঠো উঠো, আমাকে কোলে দাও, আমাকে কোলে দাও।
মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে টয়টে করে পরে আর বড় সন্তানকে বলে, ওরে আব্দুর রহমান, হতে পারে বাবাকে হারাইছো, আজকে এমন হতে পারে মাকে তোমরা হারাইবা, তবে আমি বলে দিলাম তোমাদের ছোট ভাই, তোমরা ওকে কখনো কষ্ট দিবে না, তোমরা কখনো আরে কষ্ট দিবে না। ওরে পর্দার আড়ালের মা, তুমি একজন মা, তুমি এই দুনিয়া থেকে বিদায় নিবা। ওরে বৃদ্ধ বাবা, তুমিও বিদায় নিবা। কয়টা সন্তান তোমার কাছে, তোমার আদরের সন্তান দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বে, তোমার মৃত্যুর সময় দোয়া করবে। এমন কপাল কি খুলে যেতে পারতেছ কিনা একটু চিন্তা করিয়া দেখো। এই কথা বলে সন্তানগুলো চতুর্দিকে কোরআন নিয়ে বসে গেল। মা আস্তে আস্তে করে কালিমা পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, এবার ইমাম সাহেব মিলে মাকে দাফন করে দিল। রাতের বেলা যখন ঘুমায়, ছোট সন্তানটা ঘুমায় না, ছোট সন্তানটা ওঠে। সেই গভীর রাতে মায়ের কবরের কাছে যায় আর দুই চোখের পানি ছেড়ে দিয়া চিল্লায়, ও মা, গত রাত্রে তো তুমি আমাকে কোলে দিয়ে ঘুমাইছো, আজকে কেন তুমি এই গহীন কবরে মাটির মধ্যে ঘুমাও? ছোট সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে আর মায়ের জন্য দোয়া করে। বড় ভাই আব্দুর রহমান সজাগ হয়ে দেখে ছোট ভাইটা এখানে নাই। খুঁজতে খুঁজতে কবরস্থানের পাশে দেখা যায় ছোট ভাই কান্না করতেছে। ওরে নবীর উম্মতের দল, এবার ইমাম সাহেব বলে, হুজুর চলেন কবরটা একটু জিয়ারত করে আসি। এবার যখন কবরের কাছে গেলাম, যাওয়ার পর এমন একটা আত্মার মধ্যে তৃপ্তি পেলাম, মনে হয় এমন একজন ব্যক্তির কবরের কাছে দাঁড়াইলাম, মনে হয় কবর থেকে মিশক আম্বারে ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবো না, যেহেতু দুনিয়া থেকে যেতেই হবে। এমন একটা সম্পদ, এমন একটা জিনিস রেখে যান যেটা আপনি আমি মৃত্যুবরণ হয়ে যাব, মৃত্যুবরণ হবে, কিন্তু এর সব আমার মরার পরেও আমার কবরে পুষতে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। কে আর কার নিয়ত আছে, হুজুর আমার নাতি হোক, সন্তান হোক, আত্মীয় স্বজনের মধ্যে একজনকে হাফেজ বানাবে, এরকম নিয়ত কার কার আছে? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হাফেজ আলেম বানায় দেয়। আমিন।